দাঁড়িয়ে আছি পশ্চিম নাওডুবার বালিয়াকান্দি গ্রামে। আজ সকালে কিন্তু আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই গম ক্ষেতেই দম্পতি ইদ্রিস খা এবং তারই ওয়াইফ শেফালি বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমরা যদি এই ঘটনার বিষয়ে আসলে নিহত ইদ্রিস খার ভাতিজা থেকে জানতে চাই আসলে কিভাবে কি হলো, বিষয়টা আপনি কতটুকু জানেন? আমি জানি, আমি সকালবেলা আমার স্ট্যান্ডে ছিলাম, আমাকে ফোন দিছে, আমার ওয়াইফ ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি আসছি, আইসা দেখলাম যে এখানে কারেন্টের ওই যে গুণা দিয়া কারেন্টের সরাসরি লাইন দিছে বিদ্যুতে, যে ভুট্টা ক্ষেত, এটা হলো ওই যে সজারুতে ভুট্টা খাইয়া ফেলায়, এই জন্য আর কি দিছে। দেওয়ার পরে মনে করেন আমার চাচা সকালবেলা আসছে ঘুমের থেকে ওইটা আইয়া সরাসরি এটা কি মনে কইরা যে হে যে ধরছে এটা তো বলতে পারবো না, কিন্তু হে ধরার লগে লগে চাচার জায়গায় ডেট হইছে। পরে আবার কাকি হে বাসায় যেতে দেরি হইতেছে দেখে কাকি আবার আসছে, আইসা দে কাকা চাচা এরকমভাবে পড়ে রইছে। তারপরে চাচি এসে আবার ধরছে, হেও জায়গায় ডেট। দর্শক, এই যে চিকন তারটি দেখতে পাচ্ছেন, এই চিকন তারে কিন্তু বৈদ্যুতিক লাইন ছিল এবং সরাসরি একটি ফসলি জমিতে, একটা আবাদি জমিতে এইভাবেই কিন্তু চিকন তারের বৈদ্যুতিক লাইন দিয়ে তারা হচ্ছে এই ভুট্টা ক্ষেত সজারু বা অন্যান্য প্রাণী থেকে ভুট্টা বাঁচানোর জন্য আসলে এই ধরনের গুণা ব্যবহার করছিল বলে আমরা জানতে পেরেছি এখানে এসে। তবে আশ্চর্যের বিষয় হলো এই ধরনের একটা পদ্ধতি অবলম্বন করে এই রকম মফস্বল গ্রামের মধ্যে বৈদ্যুতিক সরাসরি বৈদ্যুতিক লাইন টানিয়ে তারা ক্ষেত, যারা কৃষক আছে তারা কিন্তু তাদের ফসল বাঁচানোর চেষ্টা করছিল। তবে এই ঘটনার এতে মোটামুটি আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এটা মোটামুটি অনেক দিন যাবৎ এই পদ্ধতি তারা অবলম্বন করছিল, কিন্তু এর মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, মূলত আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কিন্তু এই বিষয়ে অবগত ছিল না এবং এইরকম একটা সেন্সিটিভ ঘটনা ঘটার পরেও এখনও আসলে আশপাশের জমিগুলোতে আমরা দেখতে পেয়েছি যে এখনও যেই চিকন গুনার লাইন কিন্তু এখনও আছে। এবং আমরা পিছনে যদি দেখাতে যাই, এই মূলত এই ক্ষেতটির মালিক যিনি, তিনি কিন্তু এই পদ্ধতি সর্বপ্রথম অবলম্বন করে এবং এরপরে আশপাশের যারা কৃষক ছিল তারা এই পদ্ধতিটাকে ভালো মনে করে অজ্ঞ থাকার পরেও কিন্তু তারা এই পদ্ধতিটাকে অবলম্বন করার চেষ্টা করে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কোনো সদুত্তর তারা দিতে পারেনি। আমরা ওসি সাহেবের সাথে কথা বলেছি, তিনি আমাদের যেটি জানিয়েছেন এই বিষয়টা খুব সহজ এবং সহজভাবে এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য তিনি আমাদের বলেছেন। এবং আমরা যখন ওসি মহোদয়ের কাছে আসলে এই বিষয় নিয়ে তার বক্তব্য চাই, কিন্তু তিনি কিন্তু তার বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। তবে শেষ পর্যন্ত কিন্তু একটা কথা থেকেই যায় যে এমন ঘটনার বলি আর কত হবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলে হয়তো এতদিনে এই ঘটনা শুধুমাত্র 2-3টা অবুঝ প্রাণী বা সজারু মরার সাথেই সীমাবদ্ধ থাকতো। তবে তাদের তৎপরতার অভাব আছে বলে মনে করেন স্থানীয়রা, যার কারণে এক দম্পতির মৃত্যুর ঘটনা আজকে সাক্ষী হলো এই পশ্চিম নাওডুবাবাসী। হিমেল আহমেদ অপি, টাইমস টুডে, শরীয়তপুর।